আপনাদের কারো কি জানা আছে বেঁচে যাওয়া পাউরুটি না খেয়ে আমরা অনেক সময় ফেলে দিই, সেগুলো দিয়ে কত দরকারি একটা জিনিস তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো চলুন শুরু করে দেওয়া যাক। এখানে আমি নিয়েছি কিছু পাউরুটি। এই পাউরুটিগুলো কিন্তু ব্রাউন সার্ট সহই রয়েছে, কারণ এগুলো বেঁচে যাওয়া পাউরুটি, এগুলোকে আমরা অনেক সময় ফেলে দিই। তো এগুলোকে আমি কি কাজে লাগাই সেই রেসিপিটি আজকে আপনাদেরকে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এই পাউরুটিগুলোকে প্রথমে আমি ছোট ছোট পিস করে ছিঁড়ে নেব। বেশিরভাগ সময়ে কিন্তু আমরা এই ব্রেডগুলোকে না খেয়ে ফেলে দিয়ে থাকি, তো এগুলো কিন্তু অনেক উপকারী কাজে আসে। তো আমি এগুলোকে টুকরো টুকরো করে সবগুলোকে ছিঁড়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন যে আমি এগুলো দিয়ে কি তৈরি করব। এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করব। আর খুব সহজে ইজিলি কিন্তু বাসায় ব্রেড ক্রাম্বস তৈরি করে নেওয়া যায়। এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি বসিয়ে নিয়েছি প্যান। এর মধ্যে এখন এই ব্রেডের টুকরোগুলোকে দিয়ে নেব। এখন চুলোর জালটাকে একদম মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ব্রেড ক্রাম্বস। আর চুলোর জালটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, না হলে ব্রেডগুলো কিন্তু পুড়ে গিয়ে ব্রেড ক্রাম্বসটা নষ্ট হয়ে যাবে। এখানে চাইলে কিন্তু অরেঞ্জ ফুড কালারটাও অ্যাড করা যায়, তবে আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা আজকে অ্যাড করি নাই। আমি এটাকে এমনিতেই যেটা ব্রেডের কালার ছিল সেই কালারে এটাকে বানিয়ে নিয়েছি। দেখুন একদম তৈরি হয়ে গেছে পারফেক্ট ব্রেড ক্রাম্বস। এগুলো কিন্তু বাইরে কিনতে গেলে অনেক টাকা খরচ করতে হয়, তো বাসায় খুব সহজেই অল্প খরচে কিন্তু এই ব্রেড ক্রাম্বসগুলো তৈরি করে নেওয়া যায়। তো কেমন লাগলো আজকের রেসিপিটি? আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।